হরে কৃষ্ণ। শ্রী চৈতন্য চৈতামৃত মধ্যলীলা প্রথম খণ্ড চতুর্থ পরিচ্ছেদ শ্রীল মাধবেন্দ্র পুরীর ভগবত ভক্তি। তারপাদ পদ্মনিকট প্রণাম করিতে তার পুষ্প চূড়া পড়িল মহাপ্রভুর মাথাতে। শ্রী চৈতন্য মহাপ্রভু যখন গোপীনাথজিকে প্রণাম নিবেদন করেছিলেন তখন গোপীনাথজির পুষ্পচূড়া শ্রী চৈতন্য মহাপ্রভুর মাথায় পতিত হল। চূড়া পাইয়া মহাপ্রভুর আনন্দিত মন বহু নিত্য গীত কইল লঞ্চা ভক্তগণ। এই পুষ্পচূড়া পেয়ে শ্রী চৈতন্য মহাপ্রভু অত্যন্ত আনন্দিত হলেন এবং তার ভক্তদের নিয়ে তিনি বহু নিত্য গীত করলেন। প্রভুর প্রভাব দেখি প্রেম রূপ গুণ বিস্মিত হইলা গোপীনাথের দাসগণ। শ্রী চৈতন্য মহাপ্রভুর গভীর কৃষ্ণ প্রেম, তার অপূর্ব সুন্দর রূপ এবং অপ্রাকৃত গুণাবলী দর্শন করে গোপীনাথের সেবকগণ অত্যন্ত বিস্মিত হলেন। নানা রূপে প্রীতি কইল প্রভুর সেবন, সেই রাত্রি তাহা প্রভু করিলা বঞ্চন। শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রতি প্রীতিবশত তারা নানাভাবে তার সেবা করলেন এবং সেই রাত্রে মহাপ্রভু গোপীনাথ মন্দিরে অবস্থান করলেন। মহাপ্রসাদ ক্ষীর লোভে রহিলা প্রভু তথা পূর্বে ঈশ্বর পুরী তারে কহিয়াছেন কথা। শ্রী গোপীনাথজির মহাপ্রসাদ ক্ষীরের লোভে শ্রী চৈতন্য মহাপ্রভু সেখানে থাকলেন। পূর্বে তিনি তার শ্রী গুরুদেব ঈশ্বরপুরীর কাছে গোপীনাথজির মহাপ্রসাদ ক্ষীর মহিমা শ্রবণ করেছিলেন। ক্ষীরচোরা গোপীনাথ প্রসিদ্ধ তার নাম, ভক্তগণে কহে প্রভু সেই তো আখ্যান। এই বিগ্রহ ক্ষীরচোরা গোপীনাথ নামে পরিচিত ছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভু এই আখ্যায়িকা তার ভক্তদের কাছে বর্ণনা করেছিলেন। পূর্বে মাধবপুরীর লাগি ক্ষীর কইল চুরি, অতএব নাম হইল ক্ষীরচোরা হরি। পূর্বে গোপীনাথজির এই শ্রী বিগ্রহ মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করেছিলেন, তাই তার নাম হয়েছিল ক্ষীরচোরা হরি। পূর্বে শ্রী মাধবপুরী আইলা বৃন্দাবন, ভ্রমিতে ভ্রমিতে গেলা গিরি গোবর্ধন। একসময় শ্রী মাধবেন্দ্র পুরী বৃন্দাবনে গিয়েছিলেন এবং সেখানে ভ্রমণ করতে করতে তিনি গোবর্ধন পর্বতে উপস্থিত হয়েছিলেন। প্রেমে মত্ত নাহি তার রাত্রি দিন জ্ঞান, ক্ষণে ওঠে ক্ষণে পরে নাহি স্থানাস্থান। শ্রী মাধবেন্দ্র পুরী ভগবত প্রেমে উন্মত্ত ছিলেন, তাই তার রাত্রি দিন জ্ঞান ছিল না। কখনো তিনি উঠে দাঁড়িয়েছিলেন এবং কখনো তিনি ভূপতিত হয়েছিলেন, কেননা গভীর ভগবত প্রেম হেতু তার স্থানস্থান জ্ঞান ছিল না।